6 দফা দাবি আদায়ে ঢাকাসহ জেলা ও বিভাগীয় শহরে মহাসমাবেশ করছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এই মুহূর্তে রংপুরে আছেন সহকর্মী আব্দুল রশিদ জীবন, সরাসরি যাচ্ছে তার কাছে। জীবন, মূলত জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের 30% পদোন্নতির যে কোটা সেটি বাতিল এবং দক্ষ জনবল তৈরিতে কারিগরির উচ্চ শিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা সহ 6 দফা দাবিতে আজকে মহাসমাবেশ করছে রংপুরের সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এবং আমরা দেখছি যে বেলা 2টা থেকে তারা কিন্তু রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে তারা এই মহাসমাবেশ শুরু করেছেন এবং গেল প্রায় এক সপ্তাহ ধরে কিন্তু তারা দফায় দফায় তারা আসলে নানা আন্দোলন কর্মসূচি পালন করে আসছেন। গত শুক্রবারও তারা কিন্তু গণমিছিল করেছেন, এর আগে তারা রেলপথ অবরোধ করেছেন, সড়ক পথ অবরোধ করেছেন, মানববন্ধন করেছেন এবং তারা যেটি বলছেন যে তাদের যে দাবি, তাদের দাবিগুলোর মধ্যে মূল দাবি হচ্ছে তাদের যে শিক্ষা গুরু যারা আসলে শিক্ষক যারা তাদের বেশিরভাগই আসলে নন টেকনিক্যাল অর্থাৎ জেনারেল লাইন থেকে এসে এসএসসি বা ইন্টার পাস করে এসে তাদেরকে শিক্ষাদান দিচ্ছেন। তারা যেটি বলছেন যে তারা আসলে যেটি চান যারা টেকনিক্যাল পার্সন, যারা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পড়াশোনা শেষ করেছেন তারাই মূলত যেন এই পলিটেকনিক ইনস্টিটিউটের যে শিক্ষার্থী রয়েছেন তাদেরকে যেন পড়াশোনা করেন। এবং একসাথে তারা যেটি বলছেন যে জুনিয়র ইনস্ট্রাক্টর যে পদ রয়েছে সেখানে ক্রাফট ইনস্ট্রাক্টরদের 30% প্রমোশনের একটি কোটা রাখা হয়েছে, সেই কোটার তারা বাতিল চান। এবং তারা যেটি বলছেন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সের যে ভর্তির সুযোগ রয়েছে সেই সুযোগটিও তারা কিন্তু আসলে বাতিল চাচ্ছেন আজকের এই মহাসমাবেশ থেকে। এবং তারা যেটি বলছেন যে উপসহকারী প্রকৌশলী ও সমমান 10ম গ্রেড যেটি রয়েছে 10ম গ্রেড থেকে পাশ করা শিক্ষার্থীদের জন্য সকল দপ্তরে আসলে 10% কোটা থাকা সত্ত্বেও সেইগুলোতে কিন্তু আসলে তাদেরকে কিন্তু আসলে সেই চাকরিটি দেওয়া হয়। এবং তারা বলছেন যে এইগুলো তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো যেন দ্রুত মেনে নেওয়া হয় এবং তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা যেটি বলছেন যে তাদের শান্তিপূর্ণ আন্দোলন এখন পর্যন্ত চলছে, যদি দ্রুত তাদের দাবি মেনে নেওয়া না হয় তারা আসলে আরো বেশি থেকে গুরুতর থেকে আরো ভালো আরো কঠোর আন্দোলনে তারা আসলে যাবেন। তো সব মিলে এই ছিল রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে।